প্রজ্ঞাপন জারির চূড়ান্ত তারিখ, সচিবদের নির্দেশে ডেডলাইন প্রকাশ ও 100% পেনশন সহ 10% ইনক্রিমেন্ট। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সচিবরা প্রধান উপদেষ্টাকে গেজেট প্রকাশের জন্য তাগিদ দিয়েছেন। আজ যমুনা অতিথি ভবনে চূড়ান্তভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পে কমিশনের 25 সদস্য, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও সচিবরা। তারা সবাই একত্রিত হয়ে বেতন বৃদ্ধির জন্য ইতিবাচক দিকগুলো উপস্থাপন করেন। তারা বলেন, যদিও বেতন বৃদ্ধিতে সমালোচনা শুরু হয়েছে, তবে দীর্ঘ 11 বছর থেকে কোনো বেতন বৃদ্ধি না হওয়ায় কর্মচারীদের মাঝে অধিক ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলে বিভিন্ন অর্থনীতিবিদদের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মচারীরা মহলের একাধিক সদস্যরা জানিয়েছেন, নির্বাচিত সরকার আমলে বেতন বৃদ্ধিতে জটিলতা প্রকট আকার ধারণ করবে। কোনোভাবেই নির্বাচিত সরকারের আমলে বেতন বৃদ্ধির জন্য সুপারিশ করব না, যেহেতু আমাদেরকে প্রধান উপদেষ্টা নিজেই দায়িত্ব দিয়েছেন এবং পে কমিশন স্বনির্ভরশীল হয়ে তাদের দায়িত্ব পালন করা যাবে। ইতিমধ্যে যে খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে তা যতক্ষণ পর্যন্ত কার্যকর ও অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত পে কমিশন প্রত্যক্ষভাবে কাজ করে যাবে, যাতে করে এই সরকারের আমলে সকল কিছু বাস্তবায়ন করা হয়। সেই উদ্দেশ্যে চূড়ান্ত মাপকাঠি তৈরি করা হয়েছে। আজ বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। নতুন একটি ডেডলাইন প্রকাশ করেন সচিবরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের বৈঠকে 20 জন সচিব উপস্থিত ছিলেন। তারা বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু অন্তর্বর্তী সময়ের মধ্যেই পে কমিশন গঠন করেছেন, তাই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি রক্ষার্থে হলেও নির্বাচনের আগেই গেজেট প্রকাশ করা উত্তম কাজ হবে। যেহেতু ইতিমধ্যেই পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন সচিবরা, তাই আশা করা যাচ্ছে আগামী 31 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় থেকে একটি গেজেট উপস্থাপন করা হবে। ইতিমধ্যেই এই গেজেটে বেতন বৃদ্ধি ও সংশোধনের বিষয়টি সামনে আসে। যদিও পে কমিশন সর্বনিম্ন বেতন 20,000 টাকা নির্ধারণ করেছে, তবে বিভিন্ন সমালোচনার মুখে বেতন কিছুটা কমিয়ে আনার বিষয়ে আলোকপাত শুরু হয়েছে। সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া ছিল, তবে দেশের অর্থনৈতিক উন্নয়নের দিক বিবেচনা করে সামঞ্জস্যতা রেখেই এই বিষয়গুলো বাস্তবায়ন করা হচ্ছে। সচিবদের নির্দেশে আগামী 31 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করতে হবে, কেননা কর্মচারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় তাদের অর্থনৈতিক অবস্থান হুমকির মুখে পড়েছে। এছাড়াও যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য অবসরকালীন ভাতা শতভাগ পর্যন্ত বৃদ্ধির বিষয়ে ইতিবাচক তথ্যগুলো উপস্থাপন করা হয়। নতুন যে গেজেট প্রকাশ করা হচ্ছে সেখানে অবসর ভাতা শতভাগ করা হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী প্রাথমিক দিকে 90% পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হলেও শেষ পর্যন্ত শতভাগ বৃদ্ধির সিদ্ধান্তটি মঞ্জুর করা হয়। আজকের বৈঠকে উপস্থিত সদস্যরা বলেন, আগামী 31 তারিখ আমাদের পূর্ণ কমিশনেরা একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠক শেষে বিকেল 5টার দিকে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের মোতাবেক গেজেট প্রকাশ করা হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ নাম অপরিষ্কৃত রাখার শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা ইনক্রিমেন্ট 10% পর্যন্ত বৃদ্ধি করব। 2015 সালে মাত্র 5% ইনক্রিমেন্ট বহাল ছিল। যেহেতু আমরা দীর্ঘ 10 বছর পর বেতন স্কেল পরিবর্তন করতে যাচ্ছি, তাই অবশ্যই ইনক্রিমেন্ট আগের তুলনায় দ্বিগুণ করা প্রয়োজন। বিশেষ করে বেতনের ক্ষেত্রে সকল কিছু দ্বিগুণ করা হলেও ইনক্রিমেন্ট করা না হলেও এটা সামঞ্জস্যতাপূর্ণ হবে না, যার ফলস্বরূপ 10% ইনক্রিমেন্ট বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ডেডলাইন অনুযায়ী আগামী 31 জানুয়ারি প্রকাশ করা হবে। সরকারি কর্মচারীদের টিফিন ভাতা কত বাড়বে? 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে 1000 টাকা 5 গুণ করার সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য বীমা কি বাধ্যতামূলক করা হচ্ছে? কমিশন সব সরকারি কর্মচারীর জন্য স্বাস্থ্য বীমা চালুর জোরালো সুপারিশ করেছে, যা আগে ছিল না। বেতন বৃদ্ধির হার কত হতে পারে? গ্রেড ভেদে মূল বেতনে 100% থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রতিবন্ধী সন্তান থাকলে কি আলাদা ভাতা পাওয়া যাবে? হ্যাঁ, প্রতিবন্ধী সন্তান থাকায় কর্মচারীদের জন্য সন্তান প্রতি মাসিক 2,000 টাকা, সর্বোচ্চ 2 সন্তান পর্যন্ত ভাতার সুপারিশ করা হয়েছে। পেনশনভোগীরা নতুন স্কেলের সুবিধা পাবেন। হ্যাঁ,
9 লাখ পেনশনভোগীর সুবিধার্থে পেনশন ব্যবস্থার সংস্কার ও বেতন বৃদ্ধির সুপারিশ প্রতিবেদনের অন্তর্ভুক্ত আছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।